হয়েছে বিস্তারিত জানাবেন। মুক্তি, শুরুতে একটু জানিয়ে রাখি যে অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল, তিনি আজকে সকাল ৯টার মধ্যেই তিনি সচিবালয়ে প্রবেশ করেন এবং সচিবালয়ে এসে তিনি শুরুতে তার কক্ষে তিনি অবস্থান করছিলেন এবং বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সেখানে শিল্প মন্ত্রণালয়ে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের যে উপদেষ্টা তিনিও উপস্থিত ছিলেন, আদিলুর রহমান খান, এবং অ্যাটর্নি জেনারেল, সদ্য নতুন যে নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল, তিনিও এসেছিলেন। তাদের সাথে আলোচনা করেছিলেন। আলোচনার পরে সাংবাদিকদের সাথেও কথা বলেছিলেন। সেখানে বেশ কিছু বিষয়ে তিনি কথা বলেছিলেন। কিন্তু তার আগে আরেকটা, আপনি যেটি জানতে চেয়েছেন যে পরবর্তীতে এই সাংবাদিকের সাথে কথা বলার পরে তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মচারীদের সাথে একটি বৈঠকে অবস্থান করেন এবং বৈঠকের পরে তিনি বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন। আমি সিদ্ধান্তগুলো যদি একবারে টু দ্য পয়েন্টে একটু জানাতে চাই যে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 5টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে 1 নম্বরে যে সিদ্ধান্ত রয়েছে যে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন দমন করার জন্য যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার ব্যবস্থা করা হবে। এবং এরপরে 2 নম্বর সিদ্ধান্ত হচ্ছে যে গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনকে দমন করতে যেসব ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে সেগুলো আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রত্যাহার করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 3 নম্বরে রয়েছে শিশু কিশোর উন্নয়ন কেন্দ্রে যেসব শিশু কিশোর মিথ্যা ও হয়রানিমূলক মামলায় আটক রয়েছে তাদের আগামী 3 কর্মদিবসের মধ্যে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে। সন্ত্রাস দমন আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়েরকৃত মিথ্যা ও হয়রানিমূলক যেসব মামলা রয়েছে সেগুলো দ্রুত প্রত্যাহার করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এবং 5 নম্বর যে সর্বশেষ যে সিদ্ধান্তের কথা বলা হয়েছে সেটি হচ্ছে যে আইন ও বিচার বিভাগের যে একটি হট নাম্বার রয়েছে সেই হট নাম্বারে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় ভিকটিম সাপোর্ট দেওয়ার ব্যবস্থা করার কথা বলেছে। সেই হট নাম্বারটি হচ্ছে 16430। এই যে 4টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এই 4টি সিদ্ধান্ত কর্মচারীদের মাধ্যমে কিন্তু বৈঠকের মাধ্যমে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে যখন তিনি গণমাধ্যমের সাথে কথা বলছিলেন সেখানে কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেকটা আলোকপাত করেছিলেন এবং শুরুতেই তিনি যেটি বলেছিলেন যে আজকে যে হাইকোর্ট যে ফুল কোর্ট যে মিটিং ডেকেছিল সেটি অনভিপ্রেত বলে তিনি অভিব্যক্ত প্রকাশ করেছেন, মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন যে ছাত্র জনতার বিপক্ষে হাইকোর্টকে দাঁড় করানো কোনোভাবেই উচিত হয়নি এবং এটা কোনোভাবেই কাম্য নয়। এর বাইরে তিনি সাইবার সিকিউরিটি যে বিষয়টি রয়েছে, অ্যাক্ট রয়েছে, আইন রয়েছে, সেটি বিষয়ে জানতে চেয়েছিল সাংবাদিকরা এবং সেখানে তিনি বলেছিলেন যে কোনো ধরনের খারাপ যেসব আইন বা যেসব আইনগত বিষয় রয়েছে সেগুলো কোনোভাবেই রাখা হবে না, সেগুলো আলোচনার মাধ্যমে সংস্কার কিংবা বাদ দেওয়ার কথাটি বলা হয়েছে। এর বাইরে তিনি আরও কয়েকটি বিষয় বলেছিলেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে কাজ করবে, কতদিন থাকবে, সেসব কতদিন মেয়াদ হতে পারে, এসব বিষয় যখন জানতে চাওয়া হয়েছিল তিনি কিন্তু বলেছেন যে ছাত্রদের যে আকাঙ্ক্ষা রয়েছে দেশ সংস্কার এবং রাজনৈতিক যেসব ব্যক্তিরা রয়েছে তাদের যে পরামর্শ, তাদের যে মতামত, এই উভয়কে কেন্দ্র করে উভয়ের সংমিশ্রণে যে সংস্কার কাজ হবে সেটি করতে যে যতদিন সময় লাগবে সেই সময় পর্যন্ত এই সরকার থাকবে বলে তিনি মন্তব্য করেছিলেন। এবং ছাত্রদের যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে তার মন্ত্রণালয় খুব জোরালোভাবে কাজ করবে, এরকম একটি মন্তব্য কিন্তু তিনি করেছিলেন। এবং আরও একটি বিষয় বলতে চাই যে এই যে প্রধান বিচারপতি তার বিষয়ে কিন্তু তিনি ব্যাপক সমালোচনা করেছেন এবং তার যে পদত্যাগের দাবি উঠেছে, তিনি যখন গণমাধ্যমে কথা বলছিলেন তখনই এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল যে তার পদত্যাগের বিষয়ে হাইকোর্টে অবস্থান করছে ছাত্র জনতা। তিনি কিন্তু বলেছেন যে ছাত্র জনতার বিপক্ষে দাঁড় করানো বা দাঁড়িয়ে যাওয়া কোনোভাবেই উচিত হবে না। সচিবালয় থেকে যুক্ত ছিলেন মুন্নাফ রশিদ। দেখছেন এখন দুপুর।